Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বস বস এই প্রদীপটা কি জিনিস? এটা আমাকে একটা সায়েন্টিস্ট বন্ধু দিয়েছে। এখান থেকে নকল জিন বেরিয়ে মোটুকে এমন বোকা বানাবে যে ও সারা জীবন সেটা ভুলতে পারবে না, আর আমরা সারা জীবন ফুর্তি করব। দাদা শুনুন, আপনি আপনার আশেপাশে কোনো ভদ্র গরিব মানুষকে দেখেছেন নাকি? কেন ভাই, তুমি ভদ্র আর গরিব মানুষের সাথে কেন দেখা করতে চাও? আমার কাছে আলাদিনের প্রদীপ আছে। আমার জীবনটা তো এই প্রদীপের কারণে খুব আনন্দপূর্ণ হয়ে গেছে। তা এখন আর আমি এই প্রদীপটাকে নিয়ে কি করব? এই জন্য আমি ভাবছিলাম যদি এটা যার প্রয়োজন আছে এমন গরিব সৎ মানুষকে দিয়ে দিই, তাহলে তার জীবনটাও খুব সুন্দর হয়ে যাবে। আবার এরকম ভাবে তার জীবনটা যখন এমন সুন্দর হয়ে যাবে তখন সেটা আবার অন্য কাউকে দিয়ে দেবে, তারপর সে আরেকজনকে, তারপর আরেকজনকে। এইভাবে একটা প্রদীপ কতজন মানুষের জীবনের দুঃখ দূর করতে পারবে। যদি এই প্রদীপটা আমি পেয়ে যাই তাহলে আমি ফুরফুরিনগরের সব মানুষের দুঃখ কষ্ট দূর করে দেব, আর ফুরফুরিনগর সব থেকে ভালো শহর হয়ে যাবে। বর্দা, দাও দাও, আমি এটা দিয়ে পুরো ফুরফুরিনগরের মঙ্গল করে দেব, সবাইকে খুশি করে দেব, কথা দিচ্ছি। দাও দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এটা পরে কোনো ভদ্র গরিব প্রয়োজন আছে এমন একজনকে দিয়ে দেব। কাজ হয়ে গেছে। তুমি কে? আমি জিন, আমার প্রভু। আরে তোমার মতো আবার জিন হয় নাকি? জিন তো বড় বিশাল শরীরের হয়, তুমি তো একদম পুচকে ছোট। আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি জিনের সেক্রেটারি। জিন তো আমার বাবা। আমার বাবা বলেছেন আপনার সব ইচ্ছে পূরণ করে দেবেন, তার আগে আপনাকে ওনাকে 2 কোটি টাকা কমিশন দিতে হবে। কি কমিশন? কোন কারণে কমিশন? হ্যাঁ, না না আঙ্কেল, বাবা জিনের মতো আজকের দিনের লোকেরা আমাদের মতো জিনদের দিয়ে সমস্ত ইচ্ছা পূরণ করিয়ে নেয় আর তারপর আমাদের ভুলে যায়। তাই এবার থেকে আমাদের অ্যাডভান্স ডিপোজিট মানে দিতে হবে। একবার আপনি বাবা জিনকে 2 কোটি টাকা দিয়ে দিন, তারপর যা চান তা চেয়ে নিন। আচ্ছা তাহলে এই কথা। আমার মতে এই ডিলটাও খারাপ না। ও দেখো, তুমি তোমার বাবা জিনকে বলো যে আমি 2 কোটি টাকার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে ফেলবো। হ্যাঁ, ওকে আঙ্কেল, ওকে, আমি বাবা জিনকে বলে দেব। এবার আমি আপনার সাথে ফোনে কথা বলে নেব, সামনে আসবো না আসবো না। মা জালে ফেসে গেছে। 2 কোটি টাকা চাই। এ তো শুধুমাত্র 2000 টাকা হলো, আমার 2 কোটি টাকা চাই। আরে এবার আমি কি করি? এ তো শুধুমাত্র 100 টাকা, তো সব মিলে হলো 2100 টাকা। হ্যালো হ্যালো, আমি সেক্রেটারি জিন কথা বলছি। ওই বাবা জিন জিজ্ঞাসা করছিল যে টাকার ব্যবস্থা কি হয়েছে। বাবা জিনকে বলো যে আমি টাকার ব্যবস্থা করছি, কিন্তু এখনো অবধি মাত্র 2100 টাকায় জমা করতে পেরেছি। আঙ্কেল, এই খুচরো টাকা দিয়ে কি হবে? আপনি কোনো জিনিস বিক্রি করে দিন, আপনার বাড়িটা বিক্রি করে দিন, কাল তো আপনি লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। তারপর ওই টাকা দিয়ে আপনি মানুষের সেবা করতে পারবেন। আমি তো এমনটা ভাবিনি। হ্যালো শোনো, আমি বাড়িটা বিক্রি করে দিচ্ছি। ও দাদা, আমি এই ঘরের জন্য 50 লাখ টাকা দেব। জয় হোক! আজ থেকে এই বাড়িটা আপনার হলো। এই নিন চাবি। মোটু দাঁড়াও, এটা তুমি কি করছো? না পাতলো, এই টাকাগুলো দিয়েই আমি অনেক মানুষের সাহায্য করতে পারবো। 50 লাখ। হ্যালো, আঙ্কেল,
পুরো টাকা জোগাড় হয়ে গেছে। কে সেক্রেটারি? আমি বাড়ি বিক্রি করে 50,02,100 টাকা জমা করে ফেলেছি। বাবাজিন সবার ইচ্ছে পূরণ করে না আঙ্কেল, তাড়াতাড়ি সব টাকা জমা করে ফেলো। এবার আমি কি করি? বাড়ি তো বিক্রি করে দিয়েছি। আঙ্কেল, আপনাকে তো ফুরফুরি নগরে সবাই খুব খাতির যত্ন করে। সব বড় বড় জুয়েলার আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করে, বিশ্বাস করে। আপনি যে কারোর থেকে টাকা বা 1 থেকে 1.5 কোটি টাকার হীরা কাল অব্দি ধার নিয়ে দিলেন। আরে সেঠজি, বলুন কেমন আছেন? মোটু তুমি কেমন আছো? আর বলো কি কারণে এসেছো? আচ্ছা, আপনার কাছে কোনো 1 কোটি বা 1.5 কোটির হিরে আছে নাকি? হ্যাঁ, একদম আছে বাবা। এই দেখো। আমি কি একদিনের জন্য এটাকে বাড়িতে নিয়ে যেতে পারি? মোটু তুমি এই হিরেটা নিও না, না হলে খুব মুশকিলে পড়ে যাবে। এমনিতে তো এরকম হিরে আমি কাউকে দিই না, কিন্তু তুমি ফুরফুরি নগরের গর্ব, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে বাবা। আরে নিয়ে যাও, নিয়ে যাও। থ্যাংক ইউ সেঠজি। মুরগি ফেসে গেছে। হ্যালো, আমি টাকার ব্যবস্থা করে নিয়েছি। হ্যাঁ, খুব ভালো আঙ্কেল, এইবার ওই সমস্ত টাকা আর হিরেটাকে ওই জঙ্গলের রাস্তার ওই পারে যে বড় গাছটা আছে তার নিচে রেখে দাও আর বাড়ি চলে যাও। বাবাজির প্রদীপটা ঘষবার সাথে সাথে বেরিয়ে আসবে। বড় গাছ। হ্যাঁ, এই যে রেখে দিয়েছি। কাজ হয়ে গেছে, কেটে পড়ো এবার। মোটু দাঁড়াও, আমি তোমার ফেক জিনকে টাকা নিয়ে চলে যেতে দেখে ফেলেছি, আর সেটা অন্য কেউ নয়, জন দা ডন। না পাতলু, ওটা জন না, ওটা সেক্রেটারি জিন। এক্ষুনি তুমি দেখতে পাবে আমি প্রদীপ ঘষবো আর আসল বাবা জিন বাইরে বেরোবে। চলো দেখাও। মোটু প্রদীপ ঘোষে আর কিচ্ছু হবে না, জন তোমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেছে। সরি পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে মোটু তুমি চিন্তা করো না, আমি ডক্টর ঝটকা আর ঘাসিডারামের সাথে কথা বলে আগে প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। এবার এই ফেক জিনটাকে আরেকটা ফেক জিনিস শিক্ষা দেবে। মোটু, তোমার বাবা জিন কখন প্রকট হবেন? বাস এক্ষুনি হবে। আমি ওনার কমিশন মানি ওনাকে দিয়ে দিয়েছি, এবার দেখো। ও বলো ভাই, আমার বন্ধু, আমার প্রভু, আমার তোমার কি ইচ্ছা বন্ধু? আমাকে এতটা শক্তি দিয়ে দাও যাতে আমি যা চাই তাই করতে পারি। টাকা, বাড়ি, দোকান সবকিছু প্রয়োজন আছে যাদের, তাদের মধ্যে বিলি করতে পারি। ও আমি তোমার ইচ্ছে পূরণ করে দেব বন্ধু, কিন্তু তার আগে যে এই প্রদীপের আসল মালিক আমি তার ইচ্ছে পূরণ করব। হ্যাঁ বন্ধু, কাল তোমার কাছে ফিরে আসবো। বাই বাই। এটা কি গন্ডগোল হয়ে গেল? এই প্রদীপটা থেকে তো সত্যি সত্যি জিন বাইরে বেরিয়ে আসে। আরে মোটু বাবু, জিন আপনার ইচ্ছেগুলো পূরণ করেছে। না, তবে ওটা বলে গেছে যে এই প্রদীপের আসল মালিকের ইচ্ছে সে পূরণ করবে। আমি তো জিনের কমিশনে 2 কোটি টাকাও দিয়ে দিয়েছি। এবার জানি না জিন আসবে কি আসবে না। হ্যাঁ, যদি জিন এমনটা বলে থাকে যে সে আগে আমার ইচ্ছে পূরণ করবে, তো তাকে সেটা করতে দাও না। মোটু বাবু, তুমি একটা কাজ করো, তুমি প্রদীপটা আমায় দিয়ে দাও, আর রইলো বাকি তোমার টাকার কথা। তো আমি তোমাকে করে 2 কোটি টাকা দিয়ে দিচ্ছি, তার বদলে তুমি প্রদীপটা আমায় দিয়ে দাও, ব্যাস এই তো কথা। এই না 50,02,100 টাকা ক্যাশ আর 1.5 কোটি টাকার হিরে কেউ আমাকে বিক্রি করে দিয়েছিল। নিয়ে নাও, নিয়ে নাও। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আপনার ইচ্ছেগুলো যখন পূরণ হয়ে যাবে তখন প্রদীপটা আমাকে ফেরত দিয়ে যাবেন। ওকে? পাকা কথা, একদম 100% পাকা কথা।
একবার জিন যদি বাইরে বেরিয়ে আসে তো ডন দা ডন সারা পৃথিবীর বাদশা হয়ে যাবে। ও, বেরো না বেরো না বেরো না বেরো না বেরো আগুন আগুন। বলুন আমার প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? চিংগাম স্যার, তুমি জিন হয়ে এসেছো না পুলিশ ইন্সপেক্টর? আমি তোমার সারা জীবনের জিনার ইন্সপেক্টর। এবার জেলে গিয়ে জেলের পাথর গড়া সারা জীবন ধরে ঘষতে থাকো। ও, এটা তো চিটিং। তোমরা সবাই মিলে আবার আমাকে বোকা বানালে, ধোকা দিলে, বিশ্বাসঘাতকতা করলে, জিনের জায়গায় চিংগাম স্যারকে ডাকলে।